trying our best, every day we're putting a sweat in the ground to, keep hard working. মুস্তাফিজের বিষাক্ত কাটার ও 3 উইকেট এবং মৃত্যুঞ্জয়ের হ্যাট্রিক কি তবে বিফলে গেল? অবশেষে 2026 বিপিএলে ম্যাচ জিতল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেটা সম্ভব হয়েছে হাসান মাহমুদের জন্য। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে তার স্মার্ট আর জর্জরে ইংলিশ দিয়ে 22 গজের মতো প্রেজেন্টেশনের মঞ্চেও ছক্কা হাঁকালেন। চলুন বিস্তারিত জেনে নেই। একটি ম্যাচ কি কেবল 4 ছক্কার হিসেবেই সীমাবদ্ধ, নাকি একজন খেলোয়াড়ের কলস ভেঙে বেরিয়ে আসার গল্প? 148 রানের পুঁজি বিপিএলের এই আসরের রংপুরের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে এই রান আগলে রাখা অনেকটা বাতাসের বিপরীতে পাল তোলা নৌকার মতো। গ্যালারিতে তখন গগন বিদারী চিৎকার, কারণ উইকেটে লিটন দাস এবং দাউদ মালান। মনে হচ্ছিল ম্যাচটা নোয়াখালীর হাত থেকে ফসকে যাচ্ছে। চাপের সেই পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই আক্রমণে এলেন তিনি, যাকে আমরা শান্ত ছেলে বলে জানি। কিন্তু বল হাতে হাসান আজ শান্ত ছিলেন না। তৃতীয় ওভারের শেষ বল লিটন দাসকে পরাস্ত করা সেই ডেলিভারিটি কি আপনারা খেয়াল করেছেন? স্রেফ গতি নয়, নিখুঁত রিদমে যখন স্টাম্প ছিটকে গেল তখনই বদলে গেল বাতাসের গতিপথ। এরপর শুরু হলো মাইন্ড গেম। তৌহিদ হৃদয় যখন ক্রিজে জ্যাকে বসেছিলেন, জহির খান আর হাসান মাহমুদ মিলে রানের চাকা এমনভাবে টেনে ধরলেন যে রংপুর পথ হারাতে শুরু করলো। নাটকীয়তা তখনও বাকি ছিল। শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন 15 রান। ক্রিজে খুশদিল শাহ, প্রথম বলে উইকেট। হাসান মাহমুদের বোলিংয়ে তখন খুনে মেজাজ। পরের 5 বলে মাত্র 5 রান দিয়ে তুলে নিলেন আরও 2টি উইকেট। 4 ওভারে মাত্র 26 রান দিয়ে 4টি উইকেট। এটি কেবল পরিসংখ্যান নয়, এটি ছিল চাপের মুখে মাথা ঠান্ডা রাখার এক অনন্য পাঠ। তবে আসল চমকটা তখনও বাকি ছিল। ম্যাচ শেষ, হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি। মাইক্রোফোন হাতে যখন হাসান মাহমুদ কথা বলতে শুরু করলেন, পুরো সোশ্যাল মিডিয়া থমকে গেল। আমরা এক নতুন হাসানকে দেখছিলাম। কি সাবলীল ভঙ্গি, কি দুর্দান্ত আত্মবিশ্বাস, আর তার সেই জর্জরে ইংরেজি। Yeah, we're trying our best, every day we're putting a sweat in the ground to, keep hard working and the practice and come over it and take a 1 win. But today, alhamdulillah, we get our first win. সচরাচর আমাদের দেশের ক্রিকেটারদের এই জায়গায় একটু জড়তা থাকে, কিন্তু হাসান যেন আজ 22 গজের মতো প্রেজেন্টেশনের মঞ্চেও ছক্কা হাঁকিয়েছিলেন। বিপিএলে 7 ম্যাচ খেলে এই প্রথম জিতেছে নোয়াখালী। রংপুর হেরেছে, কাল হয়তো মানুষ এই ফলাফল ভুলে যাবে, কিন্তু হাসান মাহমুদের এই নতুন সংস্করণ আমাদের মনে গেঁথে থাকবে অনেক দিন।